আমি অল্প সময়ে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। যে প্রশ্নগুলি আমাকে দেওয়া হোক। ইমামের পেছনে জামাতের সাথে যখন নামাজ পড়ি, ইমাম আলহামদু শরীফ পড়ার সাথে সাথে আমরা কি আলহামদুলিল্লাহ পড়তে হবে এবং কেন? আলহামদুলিল্লাহ সূরাটি আল্লাহর পরিচয় বহন করে। কার পরিচয়? আল্লাহর পরিচয় বহন করে, আল্লাহর একত্ববাদের পরিচয় বহন করে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে হেদায়েত দেন সরল সঠিক পথে। হেদায়েতের তিনটা প্রকার: হেদায়েতুল বায়ান, হেদায়েতুল ইলহাম, হেদায়েতুত তৌফিক। আপনি চাচ্ছেন যে আল্লাহ কোনটি হেদায়েতের বাণী সেটা আপনি বয়ানও করেন, আমার হৃদয়ে সেটা ইলহামও করে দেন, আমার হাত ধরে সেই হেদায়েতের পথে আমাকে চালিয়েও দেন আপনি। আল্লাহু আকবার। তিনও হেদায়েত একসাথে চাই আমরা, ঠিক না? এত বড় দোয়া। এই দোয়ারও এই সূরার নাম, অপর নাম হলো সূরাতুস সালাহ। সালাত সূরা। কি নাম? নামাজ সূরা। এই সূরার অপর নাম কি? কি সূরা এটা? নামাজ সূরা। তো নামাজ সূরা ছাড়া নামাজ হয় কেমনে বলেন? নামাজ সূরা ছাড়া নামাজ হয়? হ্যাঁ, সূরাটার নামই কি? সূরাতুস সালাহ, নামাজ সূরা, সালাত সূরা। অতএব নবীজি বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত নেই। ফজরের সালাতে ইমামের পিছনে, নবীজির পিছনে সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা সহ অন্য সূরাও তেলাওয়াত করতেন। নবীজি একদিন সালাম ফিরে জিজ্ঞাসা করলেন, লাআল্লাকুম তাকরাউনা ওয়ারা ইমামিকুম, মনে হয় ইমামের পিছনে তোমরা কেরাত করো? তারা বলল, হ্যাঁ আমরা পড়ি। নবীজি বললেন, ফালা তাফআলু ইল্লা বিউম্মিল কোরআন, ইমামের পেছনে অন্য কোন সূরা ফজরে পড়িও না, তবে সূরা ফাতিহা পড়বা। সূরা ফাতিহা পড়বা। কে বলছেন? নবীজি বলছেন। কে বলছেন? আমাদের সমাজে কিছু কিছু উলামায়ে কেরাম, খুব হার্ড লাইনে চলে গেছেন। দেখুন, আমিও কিন্তু হানাফি মাযহাবের আলেম। হানাফি মাযহাব আমার সারা ছাত্র জীবনে, আমি যদি কোনো মাযহাবের লোক না, কোরআন সুন্নাহর লোক। কিসের লোক? কিন্তু জন্মসূত্রে হানাফি মাযহাবের ছিলাম। আমার বাবা মাওলানা হাফেজ আব্দুল গনি মুহাদ্দিস, বিখ্যাত মুহাদ্দিস, বাংলার বড় বড় আলিয়া মাদ্রাসার ওস্তাদরা, এখন যারা ওস্তাদি করে এরা ওনার ওস্তাদ। হ্যাঁ, উনি এদের ওস্তাদ ছিলেন। উনিও তো এই মাযহাবের ছিলেন, আমার নানারাও এই মাযহাবের ছিলেন। তো আমরা নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমরা দেখেছি যে সূরা ফাতিহা পড়াটাই সবচেয়ে বেশি দলিল প্রমাণ দ্বারা সুপ্রতিষ্ঠিত একটি বিষয়, স্ট্রং দলিল দিয়ে প্রমাণিত বিষয়। এতে মাযহাবের কিছু যায় আসে না। সূরা ফাতিহা সম্বন্ধে হানাফি মাযহাবের উলামারা বলেছেন, ইকরা বিহা ফি নাফসিক, মনে মনে পড়ো, মনে মনে পড়ো। আচ্ছা, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত হলোই, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হলোই। তারপর এই দেশের কোন আলেম না জানে? সব আলেমরাই একটা বিষয়ে একমত, যে সবাই বলে, সব আলেমরাই বলেন, হানাফি মাযহাবের উলামারা সবাই বলেন যে চার মাযহাব হক। চার মাযহাব কি? হক। আচ্ছা, আপনাদের কথাই ধরলাম, চার মাযহাব যদি হক হয়, তাহলে আমিন জোরে বলা, বুকে হাত বাঁধা, সূরা ফাতিহা পড়া, এগুলি সব তিন মাযহাবে আছে। শাফি মাযহাবে আছে, হাম্বলি মাযহাবে আছে, মালিকি মাযহাবে আছে। তো আপনারাই তো বলেন চারু মাযহাব কি? হক। তো চারু মাযহাব যদি হক হয়, তাহলে তিন মাযহাবে তো এটা আছে, ওরা আমিন জোরে বলে, ওরা বুকে হাত বাঁধে, ওরা সূরা ফাতিহা পড়ে, তাহলে এটা না হক হলো কেমনে? হ্যাঁ, আপনারাই তো বলেন যে চারু মাযহাব হক। আমরা মাযহাবী দৃষ্টিকোণ থেকে নিতে বাধ্য না, আমরা নিতে বাধ্য কোরআন থেকে, হাদিস থেকে। আমরা তো হাদিস থেকে প্রমাণ দিলামই, তারপরে আপনাদের কথা দিয়ে আপনাদেরকে বলছি, আপনারা তো বলছেন চার মাযহাব হক, তাহলে চার মাযহাব হক হলে আমিন জোরে বলা, তো শাফি মাযহাবের সবাই আমিন জোরে বলে, বুকে হাত বাঁধে, ওরা সূরা ফাতিহা পড়ে, তারাও তো হক, আপনারাই বলছেন। তাহলে তাদের এই মাসলাকে আপনারা কেন এটার বিরুদ্ধে আপনারা বক্তব্য দেবেন? এটা কি দেওয়া উচিত? দেওয়া উচিত নয়। যাই হোক, আমরা কারো বিরুদ্ধে কথা বলবো না, কারো বিরুদ্ধে কোনো উষ্মাও প্রকাশ করবো না। আসলে এটা উচিত নয়। এটা মাসালা জ্ঞানের বিষয়। কি বিষয়? জ্ঞানের বিষয়। আমরা মুসলিম ভাই ভাই, জ্ঞানের বিতর্ক তর্ক হতেই পারে। এগুলো নিয়ে কোনো কারো বিরুদ্ধে অবস্থান নেয়া, এটা যেন
আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়া, কারণ এই জিনিসগুলি তো রাসূলের সুন্নাহ হিসাবে আমরা করছি। আমাদের লোকজন সারা বিশ্বের মুসলমানদের বিশাল একটা দল, তারা এগুলি আমল করছে। তো এগুলি নিয়ে আসলে কোন রকমের কটূক্তি করা, এটা যেন প্রকারান্তরে হাদিসের বিরুদ্ধে চলে যায়। কারণ আমিন জোরে বলা আমরা কোথায় পেলাম? আমাদের ব্রেইনের ভিতর থেকে বের করলাম, না বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, সহিহ সহিহ হাদিস থেকে বের করলাম? সহিহ সহিহ হাদিস থেকে বের করা হলো না? হ্যাঁ, সহিহ বুখারীতে আছে যে আম্মানা ইবনু যুবাইর ওয়া আম্মানা মান খালফা হাত্তা ইন্না লিল মাসজিদে লালাজ্জাতান। আব্দুল্লাহ ইবনে যুবাইর কাবা শরীফে ইমামতি করলেন, তার পেছনে তিনি আমিন বললেন, পিছনের সবাই আমিন বলল, এমনকি গোটা মসজিদ প্রকম্পিত হয়ে উঠলো আমিনের ধ্বনিতে। নাসিরউদ্দিন আলবানী আরেকটা সহিহ হাদিস নিয়ে আসেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ক্বরাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন ওয়া রাফআ বিহা সাওতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়ালাদ-দাল্লিন বলতেন, তারপরে আমিন বলতেন এবং খুব আওয়াজ উঁচু করে, বড় করে, জোর গলায় বলতেন আমিন। তাহলে এগুলি তো যারা বলে তারা তো হাদিস থেকেই নিয়ে বলে। তো আপনি যদি তাদেরকে ঘায়েল করেন, সমালোচনা করেন, সমালোচনাটা তো তাদের গায়ে যাচ্ছে না, যাচ্ছে কোথায়? হাদিসের গায়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? হাদিসের উপর গিয়ে পড়ছে। তো এটা তো ঠিক না। আর যেখানে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ সব ইমামরা বলেছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হলে এটাই তো মাযহাব। এটাই কি? কোরআন সুন্নাহ মানাই হলো মাযহাব। তাহলে এখানে তো আসলে কোন রকমের আমরা এগুলি নিয়ে কোনো ডিভাইড আমরা মুসলিমদের মধ্যে করবো না ইনশাআল্লাহ। ঠিক না? যারা আমিন জোরে বলেন, কখনো আমিন যারা আসতে বলেন তাদের বিরুদ্ধে আপনারা কোনো কথা বলবেন না, কারণ ওইটাও একটা ইস্তেহাদ। তারা ইস্তেহাদ থেকে বলছে। একদিন হয়তো তারাও দলিল প্রমাণ ঘাটতে ঘাটতে বুঝতে পারবে যে জোরে বলাটাই দলিলের দিক থেকে অধিকতর শক্তিশালী। যদিও আসতে বলারও কিছু উলামায়ে কেরাম বা কিছু হাদিস আছে, কিন্তু সনদের দিক থেকে অত স্ট্রং নয়। তবু যেহেতু তারাও হাদিস থেকে বলছেন, আমরা তাদের বিরুদ্ধে একটা কথাও বলতে পারি না। এটা অন্যায়, এটা আমরা বলবো না, বলা উচিত না। যত ব্রেইন তত রকমের বুঝ, ঠিক না? আমরা দোয়া করব আল্লাহ আমাদের সবাইকে যেটা সবচেয়ে স্ট্রং, সবচেয়ে বেশি লাভজনক, সেটা যাতে আমরা আমল করতে পারি, এইটা বলতে পারে। কিন্তু কারোর বিরুদ্ধে আমরা কিছু কটূক্তি করতে পারি না। আমরা যেহেতু আমাদের মুসলিম ভাইরা সবাই তো হাদিসকেই ফলো করার চেষ্টা করছেন, তাই না? এখন মুস্তাহিদ যখন ইস্তেহাদ করেন, গবেষক যখন গবেষণা করেন, তিনি যদি শুদ্ধ করেন তিনি ডাবল সওয়াব পাবেন, যদি তিনি ভুল করেন তাহলে সিঙ্গেল সওয়াব পাবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর। আজকে মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এগুলো নিয়ে কাদা ছড়াছড়ি করার কোনো সুযোগ নাই। আল্লাহ তৌফিক দান করুন।